আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আলোচনা আজকে আমরা বেশ কিছু বিষয়ে একটু ব্যতিক্রম আলোচনা করি। হ্যাঁ, আজকে আমরা সূচকের পতন পেয়েছি 550। আমরা লেনদেন দেখেছি 732 কোটি টাকা, অ্যাডভান্স 64 এবং ডিক্লাইন 270টি কোম্পানি। দেখুন, আমরা বিনিয়োগ বাজারে আমরা যে মিডিয়া ট্রায়ালের শিকার, অর্থাৎ বিনিয়োগ বাজারে যে আমাদের বিনিয়োগ বান্ধব কোনো মিডিয়া নেই। আমাদের বিনিয়োগ বাজারকে যে সঠিক তথ্য উপাত্য কিংবা বিনিয়োগকারীদেরকে যে একটা সঠিক গাইড করবে এমন মিডিয়া সেল আমাদের কাছে নেই, যার উৎকৃষ্ট উদাহরণ আজকে আমরা বলতে পারি। আজকে সূচকের পতন হয়েছে শুধুমাত্র বাজারে কিছু নেগেটিভ বা প্যানিকড বা কিছু হাইপ ছড়ানোর একটা অজুহাত দিয়ে বাজারকে কিন্তু সূচককে ফেলিয়ে দেওয়া হয়েছে। এবং বরাবরের মতোই আপনাদেরকে যে কথা বলি যে আজকে কিন্তু মামুদের একটি ঈদ উৎসব হয়েছে, তারা সফল হয়েছে এবং তারা আরও কিছুদিন সফল হওয়ার চেষ্টা করবে। আমি গতকাল ভিডিওতে কথা বলেছি যে বিভিন্ন রকম ব্রোকার হাউস, আপনারা অনেকেই মন্তব্য কমেন্টসে জানিয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সত্যতাগুলো আপনারা তুলে ধরেছেন। আমরা আসুন, আমরা এই পরিবারটাকে বড় করতে চাই এই কারণেই যেন আমাদের বিনিয়োগকারী ভাই ও বোনেরা যেন সঠিক তথ্য পেয়ে নিজেদের মানসিক সিদ্ধান্তে যেন অবিচল থাকে, যেন ক্ষতিগ্রস্ত না হয়। যে আমি যেটা কিনেছি আমি সঠিক সিদ্ধান্তে কিনেছি, লস দিয়ে আমি বিক্রি করার জন্য কিনি নাই। আমি বাজারে এসেছি লাভ করার জন্য, আমি বিনিয়োগ বা ক্যাপিটাল এখানে হারানোর জন্য নয়। আমরা সব সময় এই বিনিয়োগ বাজারে সাধারণ বিনিয়োগকারীদের একটা গল্পের প্রথম শিরোনাম হচ্ছে আমি এত লক্ষ টাকা এখানে লস করেছি। আমি দীর্ঘ 8 বছর এই বিনিয়োগ বাজারে যত জনের সাথে আমি কথা বলেছি তাদের একই গল্প যে আমি এত লক্ষ টাকা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছি, এত লক্ষ টাকা হারিয়েছি। তাহলে লাভবান হচ্ছে কে? তারা কারা যাদের সাথে আমাদের দেখা হয় না, যারা লাভবান হচ্ছেন? কেন আমরা লাভবান হতে পারি না? আর তারা কারা যারা লাভবান হচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাই না। সো এই যে গল্পের সূচনা, যেমন আজকে আলোচনা করি এই সেক্টর ওয়াইজ বা বিভিন্ন রকম প্যারামিটার, RSI, বিভিন্ন রকম EPS, পি রেশিও, ক্যান্ডেলস্টিক কোথায় গেল, এগুলো কোথায় যায়? যেমন আজকে বলি যে সিটি ব্যাংক, আজকে দেখুন সিটি ব্যাংকের 60 পয়সা দর পতন হয়েছে এবং লেনদেন হচ্ছে 52,23,000, ক্লোজিং প্রাইস 26 লক্ষ টাকা। আজকে বেস্ট হোল্ডিংস আজকে 70 পয়সা দর পতন হয়েছে, ক্লোজিং প্রাইস 18 টাকা 50 পয়সা এবং 15,10,000 হাত বদল হয়েছে। এগুলো কি খুব অতি মূল্যায়িত হয়ে গেছে? এগুলো কি এখনই প্রফিট গেইনের সময় হয়ে গেছে? হ্যাঁ, রবি আজকে 80 পয়সা দর পতন হয়েছে, ক্লোজিং প্রাইস হচ্ছে 30 টাকা 60 পয়সা, 80,13,000 হাত বদল হয়েছে রবি। মানে এগুলো কি সব অতি মূল্যায়িত হয়ে গেছে, প্রফিট গেইন হয়ে গেছে? ভাই, আমি আপনাদেরকে এই সবসময় একটা কথা বলেছি যে মামুরা আপনাদের এই আপনার পোর্টফোলিও টু পোর্টফোলিও আপনার শেয়ার কিন্তু আদান প্রদান করে পাবলিকের কাছ থেকে তারা সংগ্রহ করার জন্য যত রকম প্রক্রিয়া তারা জানে, এটা আমার আপনার অনেকটা ধরাছোঁয়ার বাইরে। আর যেগুলো আমরা মেকানিজম জানি বা আমরা এগুলো বুঝতে পারি সেগুলো আসলে পাবলিক প্লেসে বলা যায় না। আপনারা অনেক কি স্পেশালিস্ট রয়েছেন অনেক কিছুতেই, কিন্তু একটা জিনিস মানতে আপনারা নারাজ। একটা বিষয় বারবার যতবারই বলি আপনারা প্রতিবাদ করেন, বিদ্রোহ করেন, অনেকেই সমালোচনা করেন। আমার কষ্ট নেই ওই জায়গায়, কিন্তু আপনাদেরকে এই কথাটা বলতে চাই যে আপনারা সঠিক পথে আসুন, সঠিক সিদ্ধান্ত নিন, ভয়কে জয় করুন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় তো আপনি সঠিক। কারণ আমি যে কথাটা আপনাকে সামনাসামনি বলতে চাই বা আমি একটু ঘুরে বলতে চাই যে আমি কিন্তু সূচকের পতন দিনেও খুশি, সূচকের যেদিন নেগেটিভ হয় সেই দিনও খুশি। আমি সূচক যেদিন পতন হবে সেদিন কিছু না কিছু সংগ্রহ করব, কারেকশান হবে। যেদিন সূচকের উত্থান হবে, আমার প্রাইস যদি প্রফিট গেইন করে, আমার কোম্পানি যদি প্রফিট গেইন হয় সেদিন প্রফিট নেব। সো আমাকে সূচকের যদি কারেকশান না হয়, সূচক যদি পতন না হয়, দাম যদি না কমে যায়, তাহলে আমি কিনবো কীভাবে? ঠিক যেমন আপনি যখন বিক্রি করছেন, আজকে যেমন পুষ্পান্ন সূচকের পতন হয়েছে, কমেছে, সেই জায়গায় আজকে দেখুন 80 পয়সা 70 পয়সা দর পতন হয়েছে, বেশ শুনেছে। আজকে তো কিনেছে অনেকে, তাই না? না, আপনি বিক্রি করেছেন, কেউ কিনে নাই। যারা কিনেছে তারা কারা? তারা কেন আজকে কিনলো? বিক্রি করলো কারা? এই প্রশ্নটা আমি বারবার রেখে যাই। ভয়ের কিছু নেই। যার
পোর্টফোলিওর সিদ্ধান্ত অনুসারে সে কেনাবেচা করেছে। আমি বিশ্বাস করি যারা আমাদের সাথে সংযুক্ত তারা লাভ ছাড়া বিক্রি করে নাই। আর যারা এর পরেও যদি কেউ ভয়ে বিক্রি করে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত ব্যাপার। কারণ কেনা বেচার সিদ্ধান্ত আমাদের এই আলোচনা কেনা বেচাকে কোনো ডিরেকশন দেয় না, এটা আপনার নিজ সিদ্ধান্তকে আপনি নিজে বাস্তবায়িত করতে পারেন। আজকে এন পলিমার 1 টাকা 50 পয়সা দরপতন হয়েছে, ক্লোজিং 33 টাকা 50 পয়সা। কি হয়েছে এন পলিমারের? আজকে 3,13,000 হাত বদল হয়েছে। আজকে মন্নু সিরামিক 2 টাকা 80 পয়সা দরপতন হয়েছে, আজকে 2,99,000 আপনার শেয়ার হাত বদল হয়েছে। হ্যাঁ, এগুলো লিখে রাখেন। এই আজকের এই আলোচনা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন, দেখুন 2-4 দিন পর এগুলো আবার কোথায় হয়, কারা তারা। আজকে সেই দিন গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে বেস্ট হোল্ডিংসের দর বৃদ্ধি হয়েছিল 50 পয়সা, ক্লোজিংয়ে বৃদ্ধি হয়েছিল, তারও বেশি হয়েছিল, বাট ক্লোজিংয়ে এসে 50 পয়সা পর্যন্ত ঠেকেছিল। 20,27,000 শেয়ার হাত বদল হয়েছে। আমরা দেখেছি কেপিসিএল 70 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে 13,14,000। সো আমরা এটা কিন্তু দেখতে পাই, জানতে পারি, আমরা বুঝতে পারছি। সো সব কিছু ঊর্ধ্বে গিয়ে আমরা যে কথাটা বলতে চাই যে আমাদের এই বিনিয়োগ বাজারকে আমরা নিজ হাতে গলা টিপে হত্যা করি। আমরা জেনে শুনে বুঝে, আমরা জানি বুঝি, তারপরেও আমরা কেমন যেন এখানে একটি মানে অনিশ্চয়তার পথে যাওয়া পছন্দ করি। আজকে সূচকের পতন হয়েছে। আজকে কিন্তু এস আলম আজকে দেখুন কোল্ড রোল স্টিলস যেটা আজকে কিন্তু হল্ট ছিল, 2 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে, লাভেরও দর বৃদ্ধি পেয়েছে, ফুয়াং সিরামিকের দর বৃদ্ধি পেয়েছে, ওয়েব মেক্সের দাম বৃদ্ধি পেয়েছে, এসপি সিরামিকের দাম বৃদ্ধি পেয়েছে, আরও অনেক যেগুলো আমরা আলোচনা করি, যে কিউ বল পেতে শুরু করে দাম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কিছু শেয়ারের অতি মূল্যায়িত হয়েছে, প্রফিট গেইনের সময় হয়েছে, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার্স। বাট আমি অনুরোধ করব, আমি যে বিষয়টি আপনাদের কাছে বারবার বিভিন্ন উদাহরণ টেনে বলি যে আমরা যখন মহাজন ভিত্তিক কোনো বিজনেস আপনি দেখবেন যে আমরা আগের দিনে ধানের বিজনেস যারা করেন মহাজনেরা, বা আপনি যে ইভেন মৎস্য আড়তে গিয়ে দেখবেন, পাইকারি সবজি মার্কেট কাউরান বাজার কিংবা আবদুল্লাপুর গিয়ে দেখবেন যে সেখানে মহাজনরা ইচ্ছা করে ট্রাকে মাল এসে দেখলে আর মাল কিনবে না, বাজারে একটি মানে আলাদা পরিবেশ তৈরি করে ফেলবে, 5 টাকা 10 টাকা কেজিতে ফালায় দিবে ইচ্ছা করে। এরপর কৃষক কী করবে? ট্রাক এই সবজি নিয়ে কি আপনার আর সেই নিজ জায়গায় নেত্রকোনা, বগুড়া এগুলো কি ফেরত নিয়ে যেতে পারবে? যাবে না। কারণ এই 20,000 টাকা ট্রাক ভাড়া দিয়ে সে আর ফেরত নিয়ে যাবে না, এটা তারা জানে, ভালো করেই জানে। এই সুযোগটা তারা কাজে লাগিয়ে তারা দাম ফালাইয়া দেবে। সো মহাজনরা এই কারসাজি চক্র করবেই, এটাই তাদের বিজনেস। সো বড় বড় ইনভেস্টার যারা রয়েছেন, যাদেরকে আমরা মামু বলি, তারাও কিন্তু কারসাজি করবে, এটাই তাদের মানে পলিসি, এটাই তাদের বিজনেস ট্রিক্স। সো আমরা যে কথাটা আপনাদেরকে আমি মানে বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে বলতে চাই, বাস্তবতা যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে দয়া করে কেউ বাজারে প্যানিক নিয়ে অস্থির হবেন না। অনেকেই চেষ্টা করবে আপনাকে বিভিন্ন রকম ভয় দেখাতে, অনেকেই চেষ্টা করবে যে আপনার আমাকে বিচলিত করে তারা সংগ্রহ করতে, কারণ তারা এই সময় পোর্টফোলিও টু পোর্টফোলিও শেয়ারগুলো ছড়িয়ে দিয়ে তারা সংগ্রহ করার চেষ্টা করে, এবং এটাই তাদের উদ্দেশ্য, এবং তারা সফল হয়ে যায়, বারবার তারা সফল হয়ে যায়, হেরে যায় সাধারণ বিনিয়োগকারীরা। আজকে সূচকের এই অবস্থায় আমরা দেখেছি 732 কোটি টাকা লেনদেন হয়েছে, বাট বেশ কিছু রিমার্কেবল আপনার যেগুলো ভালো কোম্পানিগুলো আজকে, যেগুলো মৌলভিত্তিক কোম্পানি, ফান্ডামেন্টাল কোম্পানি, যেগুলোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, কিন্তু সেগুলোকে দর ফালিয়ে দিয়ে কিছু না কিছু সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে তারা হাতিয়ে নিয়েছে, বাজারে একটা আলাদা ভাইব তৈরি করেছে, বাজারে ভীতিকর অবস্থা তৈরি করেছে, এবং তারা অনেকটা সফল। আমি গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের লেনদেনের ভিত্তিতে আমি আলোচনা করে বারবার বলেছি যে এইসবের মধ্যে আপনারা পা দেবেন না, এইসবকে আপনারা বিশ্বাস করবেন না, এইসবের মধ্যে নিজেকে জড়াবেন না, ভয়ের কিছু নেই, ভয়কে করতে হবে জয়। যেমন আজকে দেখুন যে আমরা 20% যে আমেরিকান শুল্ক নীতি আমরা করছি, সেই জায়গায় আমরা দেখুন 5% শুল্ক কমানোর জন্য বাণিজ্য উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন, এবং সেটা আশা করছি আমরা একটা সাফল্য পাবো। কিন্তু কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, ইউটিউব, আমরা সোশ্যাল মিডিয়া কোনো খবর পাচ্ছি না। কারণ আমি একটা কথা বলেছি যে বিনিয়োগবান্ধব মিডিয়া আমাদের সাথে নেই। তো আমরা আমাদেরকে রক্ষা করতে হবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আর বিনিয়োগকারীদের মধ্যে মিলের একটি বড় অভাব রয়েছে, আমরা একে অপরকে সহ্য করতে পারি না, সবাই যার থাকে, যার জায়গায় মহাপণ্ডিত হয়ে গেছি আমরা একটা প্ল্যাটফর্মে আসলেই যার শুধু ভুল ধরার চেষ্টা করি। দিন শেষে আমি যে কথাটা বলতে চাই যে আসুন না আমরা সবাই এই সুন্দর করে একটা পরিবারের বন্ধনে আবদ্ধ হই, নো প্রফিট নো সেল এই স্লোগানে আবদ্ধ হই, এবং আমরা একটা বিষয়
ইনশিওর করতে চাই যে আমি লস দিয়ে বিক্রি করব না। এই মানদণ্ডটা ঠিক রেখে আমরা আমাদের বিনিয়োগ বাজারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সকলের জন্য শুভকামনা রইল। ভয়ের কিছু নেই, ইনশাল্লাহ ভয়কে করব জয়, এবং আগামী দিনে আপনাদেরকে সাফল্যের আলোয় আলোকিত হোক পথ চলা। সকলের জন্য শুভকামনা। আসসালাম।